মানে বউ বেঁচে আছে কার কার? হাত দেখান। বউ বেঁচে আছে কার কার? আমারও আছে। টান টান। এত মানুষের বউ আছে, আজকে ঘুমানোর পূর্বে একটু হাত দিয়ে দেখেন তো আছে কি? কথা কয় না। আছে তো ওই যে গেদাটা জোরে কয় তো বিয়েই করে নাই, তো তাদের বউ আছে কন আছে আছে? নাই কেন? আমাদের কেন বলবো? ও বাস্তব বেড়ে যাইতেছে ভাই, ওই দিকে না যাই আবার কাটাকাটি করা লাগবে, তাই সময় সময় নাই। ও জঙ্গলিপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি নিজেও খাইলেন, স্বামীরে কেমনে খাওয়াইবেন? বুদ্ধি আটলেন অন্য ফলের রসের সাথে মিশাইয়া খাওয়াইব, কিন্তু আল্লাহ তো সব জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এবার নিয়ে যাওয়ার পর প্রথমে একটা ডোক খাইলেন, এরপরে বুঝে ফেলেছেন, এরপরে আটকায় ফেললেন, আর খাইতে বললেন না। কিন্তু ওই যে এক ডোক খেয়েছে, আল্লাহর কোরআন এবার বলছে খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে সূরা আরাফের 22 নম্বর আয়াত, আমি বলার সময় পাচ্ছি না, 7 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ক্লিয়ার করেছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। খুলে যাওয়ার পরে মা আদম জাত হলো লজ্জাশীল, হাওয়া আলাইহিস সালাম নিজের সম্মান ঢাকলেন, আদম নবীও সম্মান ঢাকলেন কি দিয়া? জান্নাতি গাছের পাতা দিয়া। পাতা দিয়া, কোন কোন বর্ণনায় এসেছে 3 এবং জাইতুন ফলের পাতা দিয়া। আদম নবী নিলেন 3টা পাতা, হাওয়া আলাইহিস সালাম নিলেন 5টা পাতা। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মারা গেলে আরো জোরে জ্বর হলো না। এইভাবে আল্লাহ তাআলা এবার বললেন উখরুজ, বের হও, জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও। তবে কিছু সময়ের জন্য তোমরা নেমে যাওয়ার পরে যদি ভালো কাজ করে আবার আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে, আবার তোমাদের জান্নাতের মধ্যে এনে স্থান দিয়ে দেব। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন একটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। এর মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, যেই সূরার চাইতে বড় সূরা কোরআনুল কারীমের মধ্যে আর একটাও পাওয়া যাবে না। এই সূরার মধ্যে এমন 10টা আয়াত আছে। কয়টা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই 10টা আয়াত কেউ যদি মুখস্থ করে, যদি তার জবান পবিত্র থাকে, আর যদি মাথার রোগীকে ফু দেয়, এই 10টা আয়াতের মর্যাদায় আল্লাহ তাআলা ওই মানুষের মাথার রোগটা সারায়া দেবে। যদি সময় হয় 10টা আয়াত আমি বলবো ইনশাআল্লাহ। এমন একটা সূরার নাম সূরাতুল বাকারা, 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় আমরা ছিলাম না, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামও ছিলেন না। দুনিয়ার জমিনে আল্লাহ জিন জাতির আবাদ করেছিলেন, তাদের অবদ্ধতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা অনুভব করলেন দুনিয়াতে আর একটা জাতির আবাদ করবেন। আল্লাহ সব ফেরেশতাদের এক জায়গায় করলেন, সব ফেরেশতাদের ডাক দিলেন, ও ফেরেশতারা তোমরা কোথায়? ফেরেশতাগুলো ডাক দিয়ে বলল, লাব্বাইক ইয়া রাব, লাব্বাইক। সব ফেরেশতাগুলো সামনে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধির আবাদ করতে চাই, আর এক দল আবাদ করতে চাই। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। হায় আল্লাহ তাআলা,
আপনি দুনিয়ার জমিনে আবার কেমন একটা জাতির আবাদ করবেন যেই জাতিগুলো পৃথিবীর জমিনে যায় ফ্যাসাদ করবে, ঝগড়া করবে। ঝগড়া আছে না নয়? আরো জোরে, আরো জোরে হইতেছে কিনা? নগদে নগদে প্রমাণ, কথা কয় না। ফেরেশতারা বলল আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন যেই জাতি দুনিয়ার জমিনে যাওয়ার পরে ফাসাদ করবে, ঝগড়া করবে, তিলকে তাল বানাবে। ওয়াইয়াসফিকুদ্দিমা, শুধু তারা ঝগড়া করে ক্ষান্ত হবে না, এরা বারে বারে দুনিয়ার জমিনে রক্তপাত ঘটাবে। আমাদের মধ্যে রক্তপাত ঘটানোর লোক আছে না নাই? খালি একই আওয়াজ, বেশি কথা কবি পাইরিয়া হালাবো, কথা কয় না। এইরকম ডাইলগ দেওয়ার লোক জঙ্গলিপুরে আছে না নাই? এই দায়িত্ব তো আল্লাহ আজরাইলকে দিয়েছেন। আপনাদের ডাইলগ শুনে আজরাইল হাসে। আজরাইল কয় ও বান্দা, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমারে দিয়েছে, আমি তোদের পারবো। একবার পারার পরে দুনিয়াতে আর ফিরে আসতে পারবা না, যাইতে হবে কবরে। কিয়ামত পর্যন্ত নবীর ঘোষণায় 40,000 বছর পর্যন্ত কবরে থাকতে হবে। তার মানে পারার দায়িত্ব আল্লাহ দিয়েছে আজরাইল রে। আর আমরা বারে বারে মরে মরে দাঁড়াইয়া অনেককেই বলি পাইরিয়ে ভালো কথা না। আর এখন বলতেছে লাগলে টাকা বাগে দেব, না লাগলে একাই দেব, লাগা দেহি। বিপদে পড়ছে তো এনারা অ্যাডভোকেট মানুষ, এনারা ভালো জানে কেস কয় প্রকার ও কি কি, কথা বলে না। এবার প্রশ্ন হলো তাহলে কি ফেরেশতারা তাহলে কি আল্লাহর চাইতে বেশি জানতেন? না না, তারা এই কথাটা বলেছিল ইতিপূর্বে যে জিনজাতিরা দুনিয়াতে আবাদ হয়েছিল, এই জিনজাতিকে আল্লাহ ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিলেন এই নাফরমানির কারণে। তারা এই কাজগুলো করত, এই ধারণার থেকে ফেরেশতাগুলো বলেছিল আল্লাহ ইতিপূর্বের জাতিগুলো তো এই জাতীয় কাজ করত, আবার এমন একটা জাতি কি আপনি আবার করবেন যারা দুনিয়ার জমিনে যায় এই কাজগুলোই আবার পুনরায় করবে। আমার ভাইয়েরা, তার মানে ফেরেশতারা বলল আল্লাহ এমন একটা জাতি কি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন যেই জাতি দুনিয়ার জমিনে যাওয়ার পরে ফ্যাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, চুরি করবে, বাটপাড়ি করবে। তার মানে জিন জাতিকে আল্লাহ যে অপরাধের কারণে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে প্রায় সবগুলো দোষ এখন আমি দেখি মানব জাতির ভিতরে চলমান। তার মানে কিয়ামত কোন দিন হবে আমি জানি না, বলতে পারবো না, তবে আলামতে বোঝা যায় কিয়ামত বেশি দূরেও না। হ্যাঁ, কথা বলা লাগবে। দেখে তো মনে হয় আসগবে আলাইহিস সালাম চুলও সাদা, দাড়িও সাদা, টুপিও সাদা, জুব্বাও সাদা, খোঁজ নিয়ে দেখবেন বড় সুদারু। কথা বলে না। দেখে মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই জান্নাত থেকে পলাইছে, খবর নিয়ে দেখবেন ঘুষের আগের কাতারে। আমি কিন্তু তেল তেলা ওয়াজ করতে পারি না, রোগ যে জায়গায় আমার মলম ঠিক ওই জায়গায় পড়ে। এতে যদি মনে করেন কষ্ট হবে, প্রধান বক্তা ডেকে আনবো, কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, ফেরেশতারা যখন বলল আল্লাহ আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ঝগড়া করবে, ফাসাদ করবে, উপরন্ত রক্তপাত তারা ঘটাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ও ফেরেশতারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ ফেরেশতারা কথা কম বলো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো। জোরে বলেন জানো। তোমরা সেটা জানো না, জানো না, যেহেতু জানো না এইটা বলে লাভ নাই। সব ফেরেশতারা খামোশ হয়ে গেছে, কোনো কথা নাই। কিং কর্তব্য বিমূঢ় হয়ে তারা আল্লাহ তাআলার পানে তাকায় আছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সিদ্ধান্তে অটুট অটুট অটুট। সুবহানাল্লাহ।
আজকে কিসের প্রোগ্রাম? এই মসজিদের আদি ইতিহাস বলবো। সুবহানাল্লাহ। কষ্ট হবে না তো? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বললেন আমার সিদ্ধান্ত আমি অটুট। মিকাইল যাও যাও মাটি নিয়ে আসো। দুনিয়ার জমিনে মিকাইল চলে আসলেন। আসার পরে মাটিতে হাত দেবেন, মাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে। মাটি ডাকতে বলছে, ও মিকাইল, আমাকে দ্বারা আল্লাহ এমন একটা জাতি বানাবে, তাদের অপরাধের কারণে হয়তো জাহান্নামে জ্বলাবে। আমি ওই জাহান্নামে পড়তে পারবো না, মেহেরবানি করে আমাকে তুমি নিও না। মাটির কান্না শ্রবণ করে মিকাইল চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ, মাটির কান্নার কারণে আমি আনতে পারি নাই। আল্লাহ বললেন, ইসরাফিল, এইবার তুমি যাও। ইসরাফিল আলাইহিস সালাম চলে আসলেন। মাটি কান্নাকাটি করে একই আওয়াজ। উনি নিলেন না, চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, মাটির কান্নার কারণে আনতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, এবার তুমি যাও। জিবরাইল আসার পরে একই রিপোর্ট, আল্লাহ, মাটির কান্নার কারণে আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, আরে আজরাইল, কই গেলা? আজরাইল বলে, লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ কয়, ও আজরাইল, ইসরাফিলকে পাঠাইছি, মাটি আনতে পারে নাই। মিকাইলকে পাঠাইছি, মাটি আনতে পারে নাই। জিবরাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই। সর্বশেষ তোমাকে বলছি মাটি নিয়ে আসো। উনি চলে আসলেন। আসার পরে মাটিতে হাত দিবেন, মাটি কান্না শুরু করেছে। আজরাইল ডাক দে কয়, কান্না করে লাভ নাই, আল্লাহ বলছে নিয়ে যেতেই। কথা বলে না, নিয়ে যেতেই। মাটি নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কে হেসে বললেন, তোমাকে দিয়েই হবে। আজরাইল কাল্লা, আবার কি হবে? বলে, এই যে আদম বানাবো, আদমে রুহু দেবো, এই রুহুটা কবজ করা লাগবে। ওই তিনটার দ্বারা হবে না, ওদের মন নরম। কিন্তু তুমি আজরাইল, তোমার দ্বারা হবে। সুবহানাল্লাহ। আজরাইল, তোমারে মালাকুল মাউত বানাবো, মৃত্যুর অধিপতি বানাবো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এবার মাটি নিজের কুদরতি হাত দ্বারাই খামির বানালেন, পানি দ্বারা, মাটি দ্বারা। এরপরে শুকালেন। শুকাইতে শুকাইতে আদম আলাইহিস সালামের যে বডিটা বানালেন, এই বডিটা হলো সলসল, মানে ঠনঠনা মাটি হয়ে গেল। আপনারা দেখেছেন, যেই মাটিটা শুকায় বেশি, ওই পাতিলে আপনার পাশার মধ্যে বাড়ি দিলে একটা আওয়াজ হয় কি হয় না? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সূরাতুল রহমান আল্লাহ তাআলা দলিল দেন, আমি ঠনঠনে মাটি দ্বারা আদমকে বানালাম। শুকায় গেল মাটি দ্বারা আদম আলাইহিস সালামের অবয়ব বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন? কোথায় রেখেছেন? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের অবয়ব বানাইয়া আল্লাহ রেখে দিয়েছেন। ভিতরে রূহ নাই, উনি চলতে পারেন না, হাঁটতে পারেন না, দেখতেও পারেন না। আল্লাহ তার দেহটা বানাইয়া জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। প্রতিদিন নিয়ম করে ফেরেশতারা এসে এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের বডিটা দেখে যায়। এর মধ্যে একজন জিন জাতির সদস্য, যিনি ইবাদতের কারণে হায়ার লেভেলের প্রমোশন পাইয়া আল্লাহ তারে ফেরেশতাদের কমান্ডার বানায় দিয়েছেন, মুআল্লিমাতুল মালাইকা বানাইছেন। এই জিন জাতির সদস্যের নাম হলো আজাজিল। যদি বুঝে থাকেন নামটা কি বললাম? সবাই বলেন, আজাজিল। আজাজিল জিন জাতির সদস্য, কিন্তু হায়ার লেভেলের প্রমোশন। এমনি আল্লাহ দেয় নাই, ইবাদতের কারণে আল্লাহ তারে প্রমোশন দিয়ে ফেরেশতাদের কমান্ডার নিযুক্ত করেছেন। এই আজাজিল একদিন জান্নাতের মধ্যে দেখে আদম আলাইহিস সালামের দেহটা পড়ে আছে, রূহ নাই। উনি নাক দিয়ে প্রবেশ করলেন, ভিতরে চলে গেলেন, যাইয়া
এদিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বের হয়, কিন্তু কোনো মাথা পায় না। কি বানাইছে আল্লাহ? বিরক্ত হইয়া উনি একটা থুতু নিক্ষেপ করলেন। একটা বর্ণনায় পাওয়া যায় থুতুটা পড়ল নাবির কাছে। আল্লাহ তাআলা বললেন, আগামীতে এই তো আজাজিল শয়তান হবে আল্লাহ জানেন, এই জন্য থুতু আদমের শরীরে রাখা যাবে না। আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে এখানকার মাটি তুললেন। এইটা হলো নাভি। কি আর বছর কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? নাভি আল্লাহ বানানোর মাটিটা তুলে ফেলে দেওয়া হলো। এইটা শরীরের মিডিল পয়েন্ট। আল্লাহু আকবার। এইটা শরীরের কোন পয়েন্ট? মানুষ যতই বড় হোক, যত ছোটই হোক, নাভির থেকে মাপ দিবেন নিচে যতটা উপরে, ঠিক? আল্লাহু আকবার বলবেন না? এবার ফুতুতু ভাইলা বিরক্ত হইয়া কয়, আল্লাহ কি বানাইছে? হ্যাঁ, এইগুলো কি কি বানাইছে? ফেরেশতারা কয়, হ্যাঁ আল্লাহ আদম বানাইছে। আদম মানে এই আদম দিয়ে আল্লাহ পৃথিবী আবাদ করবে। আজাজিল এইবার ভিতরে ভিতরে হিংসায় জইলে কয়, এ দিয়ে আর কি হইব? আবাদ করে কিছু হইব না। নাউজুবিল্লাহ। ফেরেশতারা ডাক দেয়, বলল, আজাজিল তুমি সম্মান পেয়ে বেশি উদ্ভট হয়ে গেছ। তার মানে বানর রে লাই দিলে মাথায় ওঠে, মাঝে মাঝে চুলও ছেড়ে। কথা কয় না? এরকম আমাদের মধ্যে কিছু মানুষও আছে, লাই দিলে দেখবেন আগে কাঁধে উঠবো, আবার মাথায় উঠবো, আবার টাইম মতো শাসন না করলে মাথা বেড়ে মতেও। কথা কয় না? আবার অনেকের স্ত্রী এরকম আছে। এই জন্য মাঝে মাঝে একটা কথা বলি, মাঝে মাঝে দিয়ে রেখো পাতলা বাড়ি, যেন মাথায় না ওঠে। কথা কয় না? চাষা আসতেছে মন খাই, ওয়াজ ভালো বুঝতেছে। পৃথিবীর মুসলমান, এবার আল্লাহ তাআলা কি বানাইছে? আদম। ফেরেশতারা যা রিপোর্ট করলো, আল্লাহ আপনার আজাজিল আপনার সৃষ্টির বিরুদ্ধে কথা বলে। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা খামোশ হয়ে যাও, ওর ভাগ্য আর নিজের হাতে গড়ে নিতে দাও। আল্লাহ ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এবার এমন একদিন চলে আসলো, আল্লাহ রুহু ফুঁকবেন, রুহু দিবেন। আল্লাহ আদম আলাইহিস সালামের রুহু জান্নাতের মধ্যে পয়দা করে রেখে দিয়েছেন। আবার চারজন ফেরেশতাকে ডাক দিলেন। এক নাম্বার আল্লাহ ডাক দিলেন জিবরাইল। জিবরাইল হাজির হয়ে গেল, মিকাইল হাজির হয়ে গেল, ইসরাফিল হাজির হয়ে গেল, আজরাইল হাজির হয়ে গেল। চারজন ফেরেশতারে ডাক দিয়ে বললেন, যাও যাও, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের রূহ রেখেছি, রূহটা নিয়ে আসো। আমি রূহ আনার জন্য আল্লাহ বলেন, আমি একটা পাত্র বানাইছি। পাত্রটা ইয়াকুত পাথর এবং মণি মুক্তা দ্বারা নির্মিত। ওই পাথরের মধ্যে নূরে মুহাম্মাদি রাখা আছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? কি রাখা আছে? কি রাখা আছে? নূরে মুহাম্মাদির ঝলকানি এই পাত্রের মধ্যে দেওয়া হয়েছে। এই জন্য নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন আউয়ালিন ওয়াল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, পয়গম্বর আপনি কোন দিন থেকে নবী, কোন দিন থেকে নবী? আমার নবী তার নবুয়তের মুখ দিয়ে বলেছিলেন, সাহাবীরা রে, আদম নবী যেই সময় মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খায়, ওই সময় থেকেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। আর জোরে। রূহটাকে পাত্রে করে নিয়ে আসলেন আদম আলাইহিস সালামের বডির কাছে। রূহ এবার ডাক দেখো, আল্লাহ কোন শরীরের মধ্যে আমারে দিবেন? তো পুরাই অন্ধকার, ভিতরে কোনো আলো নাই। আল্লাহ তাআলা রূহকে ডাক দিয়ে বললেন, আদমের রূহ রে, তুমি শুধু একা যাও না, তোমার রূহর সাথে আমি আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদ, নূরে মুহাম্মাদির তাজাল্লি তোমার সাথে ঢোকাচ্ছি। ওই আলো ঢোকার সঙ্গে সঙ্গে ভিতরে সব তোমার জন্য আলোকিত হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা হয়, সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহটা তার কপালের উপর রেখে দেওয়া হয়। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের ব্রেনটা কাজ করা শুরু করলো।
এরপরে চক্ষুটা নড়া শুরু করলো, এরপরে জিহ্বাটা নড়া শুরু করলো, ধীরে ধীরে শরীরটা যেন হাত চড়া শুরু করলো, পাটাও যেন রিসপন্স করা শুরু করলো। এক পর্যায়ে আদম নবীর শরীরটা যেন মানব রূপে আকৃত হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াতে চায়, ফেরেশতারা ডাক দিয়ে বলে আপনি উঠবেন না, সবে মাত্র কাঁচা শরীর, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, অপেক্ষার ফলটা মিষ্টি হয়, একটু ধৈর্য ধারণ করেন। কিছু সময় পর আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াইছে। আল্লাহ তাআলা ডাক দেয়, হে ফেরেশতারা বলো তো দেখি তোমরা শ্রেষ্ঠ না আমার আদম শ্রেষ্ঠ? কারা শ্রেষ্ঠ? আরো জোরে। আদম শ্রেষ্ঠ। এই জন্য তো সুদ খান, শ্রেষ্ঠই তো, কথা বলে না। ধক 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 ধক, এটা কি? লাল পানি। আর একজনকে আবার কয় মাল। মাল খায়া টাল হইয়া রাস্তায় পড়ে থাকে আর বেলে শ্রেষ্ঠ। আসলেই শ্রেষ্ঠ আল্লাহ বাড়াইছেন, ফেরেশতার চাইতেও আল্লাহ আদম জাতকে শ্রেষ্ঠ বাড়াইছেন। এই জন্য আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। কোন ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বানান নাই। ফেরেশতাদের মধ্যে দুই দল হলো, একদল মনে মনে করলো আমরাই শ্রেষ্ঠ, আর একদল খামোশ, কথা বলে না। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ নিজে শিক্ষক আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে বসায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ডাক দেখায়, ও ফেরেশতারা তোমরা যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করো, বলো তো এই জিনিসটার নাম কি? তারা বলতে পারে না। জান্নাতের মধ্যে এই জিনিসটার নাম কি? তারা বলতে পারে না, কারণ তাদের তো ওই বিষয়ে কোনো জ্ঞান আল্লাহ দেন নাই। কিন্তু আদম নবীকে আল্লাহ নিজে শিখাইছেন। ফেরেশতারা বলতে পারল না। না পারার পরে তারা একটা কথা বলল। সে কথাটা আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে কোট করে দিয়েছেন। পৃথিবীর মানুষ শোনো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সব ফেরেশতা মাথা ঝুঁকায়া ঝুঁকায় ওই দিন আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনি যেই জ্ঞান দিছেন এই জ্ঞান ছাড়া আমাদের কোনো জ্ঞান, মেহরবানি করে আমাদের লজ্জা দেবেন না। এই জিনিসগুলোর নাম আমরা বলতে পারবো না, কারণ আপনি হাকিম হইয়া, আলিম হইয়া, জ্ঞানী হইয়া যতটুকু জ্ঞান আমাদের দিছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান। জোরে বলেন। আমাদেরও আল্লাহ যা দিছে এছাড়া বাইরের কোনো জ্ঞান আছে আপনার? আমার আছে। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, ফেরেশতারা বলল নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আপনার মতো হাকিম কেউ নাই, আপনার মতো জ্ঞানী কেউ নাই। আপনি যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এছাড়া বাইরে কোনো জ্ঞান তাদের বলা সম্ভব নয়। সব ফেরেশতাগুলো সারেন্ডার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়, আদম খবর কি? আল্লাহ তাআলা আগের থেকেই তো নামগুলো শিক্ষা দিয়েছেন। কম্পিউটারের মতো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলা শুরু করেছে। আরো জোরে জোরে হলো না, জোরছে বলো। আদম আলাইহিস সালাম সব কিছু বললেন। এইবার আল্লাহ কয়, ফেরেশতারা এইবার বলো কে শ্রেষ্ঠ? ফেরেশতারা কথা বলে না। কি বলে না? এবার আল্লাহ বললেন, তাহলে যেহেতু তোমরা হেরে গেলা, উসজুদু লি আদম, এখন সম্মান সূচক একটা সেজদা করো। আল্লাহু আকবার। এই সেজদা রুবুবিয়তের সেজদা দেওয়ার জন্য আল্লাহ বলেন নাই সেজদা কে পাবেন?
সেজদা শুধু কে পাবেন? আরো জোরে, সেজদা শুধু কে পাবেন? কিন্তু আদম আলাইহিস সালামকে যে সেজদার কথা আল্লাহ বললেন, এইটা রুবুবিয়তের সেজদা ছিল না, এইটা সম্মানের সাজদার কথা আল্লাহ বললেন। ফেরেশতারা, যেহেতু তোমরা পারলা না, আমার আদম যেহেতু জিতে গিয়েছে, আমার আদম যেহেতু তোমাদের ওপরে মর্যাদাবান হয়ে গেছে, উসজুদুলি আদম, আদমকে সেজদা করো, সেজদা করো। আল্লাহর বলতে দেরি হয়েছে, ফাসাজাদু, সব ফেরেশতা সেজদা দিতে দেরি করে নাই, কিন্তু একজনকে দেখা যায় সেজদা না দিয়া গাড় তেরা করে দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ও আজাজিল, এতদিন তুমি আজাজিল ছিলা, হাই প্রমোশন দিয়া জিনজাতির থেকে ফেরেশতা বানাইছি, কিন্তু তুমি সম্মান রাখতে পারো নাই। আমার আদমকে সব ফেরেশতার সেজদা দিল, সম্মানের সেজদা, আর তুমি সম্মান সুযোগ সেজদা না দিয়ে দাঁড়ায় রইলা। তুমি আর আজাজিল নাই, সম্মানিত নাই। আমি আল্লাহ বলে দিলাম, ইল্লা ইবলিস, তুমি আজ থেকে ইবলিস লানত প্রাপ্ত হয়ে গেছ। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস সেজদা দিলা না কেন? আবা ওয়াস্তাকবারা, শুধু ডিনাই করে নাই, উনি অহংকার করলেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, আসমানের উপরে সর্বপ্রথম গুনার নাম হলো অহংকার। যদি বুঝে থাকেন বলেন তো, আসমানের উপরে প্রথম গুনার নাম কি? আরো জোরে, জোরে হলো না? আমাদের মধ্যে আছে না নাই? এই অহংকার মুমিনের গুণ নয়, এই অহংকার হলো শয়তানের গুণ। আজ অনেকের টাকার অহংকার আছে না নাই? আজ জোরে। অনেকের জমির অহংকার আছে না নাই? ধলা চামড়ার অহংকার আছে না নাই? জ্ঞানের অহংকার আছে না নাই? বংশের অহংকার আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, যতই অহংকার করেন না কেন, যেই দিন আপনাকে কাফন নামের জ্যাকেট পরায় ফাইনাল প্যাকেট করে ওই কবরের মধ্যে নামায় দেওয়া হবে, 1000 কোটি টাকার মালিক যেই কবরের ভিতরে যাবে, ভ্যান চালক ওই কবরের মধ্যে যাবে, লাখপতি যেই কবরের মধ্যে, সুইপারও ওই কবরের মধ্যে। এই জন্য মসজিদের মধ্যেও কোনো ভাগাভাগি, যত ভাগাভাগি ঢুকছে সমাজের ভিতরে, এ কয় আমি বড়, তো ও কয় আমি বড়, ও কয় হর, ও কয় তুই সর, কথাও কয় না। এ কয় আমি বড়, তো কয় আমি বড়। এইটা কখনোই ইমানদারের বৈশিষ্ট্য নয়। এই বৈশিষ্ট্য হলো ওই জান্নাতের মধ্যে আজাজিল করেছিল। আবার ওয়াস্তাকবারা, অহংকার করলো। তার মানে আসমানের উপরে যদি প্রথম গুনার নাম অহংকার হয়, বলেন তো জমিনের উপরে প্রথম গুনাহ আছে না নাই? সেই গুনাহটার নাম বলবো নাকি? বলবো, মনে রাখেন, বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা মনে থাকবে তো? কি যেন বলতেছিলাম? আবাস্তাকবার, অহংকার করে সেজদা দিল না। আপনার সঙ্গে সঙ্গে লানতের তক্তি গলার মধ্যে ঝুলে গেল, পড়ে গেল। মরে যাওয়ার পর শয়তান কিন্তু ভালো একটা সেজদা করে করে আল্লাহর কাছের হয়েছিলেন। যদি ক্ষমা চাইতো হয়তো আল্লাহ তারে ক্ষমা করে দিতেন। এই যে প্রাইমারি স্কুল, যেই ছেলেটা প্রতিদিন পড়া পারে, প্রতিদিন যেই ছেলেটা লেখাপড়ায় ভালো, হঠাৎ করে একদিন পড়া হয় নাই, ম্যাডাম অথবা শিক্ষক প্রথমেই মারতে চায় না, ভালো করে জিজ্ঞেস করে, বাবা তুমি পড়ো নাই কেন? কেন যদি বলে পড়ি নাই, তাই আপনার কি হয়েছে? কথা কয় না, তাহলে কি মায়ের বাঁচবে? ও যদি ভালো করে বলে, ম্যাডাম মামাতো ভাই আসছিল, খালাতো ভাই আসছিল, সাথে করে উল্লাপাড়া বাজারে ঘুরতে গেছিলাম, এই জন্য পড়ার সময় পাইনি, একটু মাফ করে দেন। প্রতিদিন পড়া পারে ভালো ছাত্র, এই জন্য আশা করা যায় টিচার তারে মাফ করতেও। কিন্তু যদি বলে পড়িনি, আপনার কি? তাহলে কি বাটাম পেটা বাকি আছে? কথা কয় না।
শয়তান সেজদা না দিয়া যদি বলতো আল্লাহ সেজদা দেই নাই, ভুল হয়েছে, মাফ করে দেন, আল্লাহ হয়তো মাফ করলেও করতে পারতেন। কিন্তু ও সেজদা না দিয়া গলা টান করে আর বলে সেজদা দেই নাই, খলাকতানি মিনান নার ও খলাকতাহু মিনাত তিন, আমার আগুন থেকে বানাইছেন আর তার মাটির থেকে বানাইছেন। আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আজাজিল কখনো মাটির তৈরি, মানুষের সেজদা দিতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন লানতের তক্তি গলার মধ্যে ঝোলায় দিলাম। শয়তান ডাক দিয়ে বলল ও আল্লাহ, আমি একা জাহান্নামে যাব না, আপনার কাছে দাঁড়ায় দাঁড়ায় বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের অধিকাংশকে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলা কয় তাই নাকি? বলা হ্যাঁ। কয় কেমনে নিবা? কয় কথা আপনি আগে দেন, আমাকে কিছু ক্ষমতা দেন। কয় কি চাও? কয় আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কয় দিলাম। আরো কি চাও? বলে আমি চাই আদম ছেলে একটা জন্ম নেবে, আমার সন্তান দুইটা জন্ম নেওয়া লাগবে। আল্লাহ কয় দিলাম। এবার শয়তান কয় আরো ক্ষমতা দেওয়া লাগবে। বলে কি? কয় আদম সন্তানের প্রত্যেকটা পশম থেকে শুরু করে রক্ত কণিকার মধ্যে প্রবেশ করার ক্ষমতা দেওয়া লাগবে। কয় দিলাম দিলাম। সব ক্ষমতা নিয়ে চলে গেল ইবলিস। আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমারে বানাইলেন, আমার জাতি দ্বারা পৃথিবী হয়তো আবাদ হবে, কিন্তু এই জাতির মধ্যে এতগুলো অস্ত্র নিয়ে শয়তান ঝাঁপায়া পড়বে, আমারে কিছু না দিলে আপাতত আত্মরক্ষার কিছু দেন, ঢাল দেন, ঢাল। আল্লাহ কয় আদম চিন্তা নাই, তোমার সন্তানদের জন্য আমি তওবার দরজা খুলে দিলাম। আরো জোরে, আরো জোরে। কিসের দরজা? আল্লাহ তাআলা বললেন যাও আদম, ইবলিস শয়তানের প্রলোভনে পড়ে তোমার সন্তানগুলো যত গুনাহ করুক না কেন, জীবনে যদি একবার তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একানিষ্ঠ খাঁটি দিলে যদি একটা তওবা করে দিতে পারে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহ শুধু মাফ করব না, অতীত জীবনের গুনাহগুলো তওবার কারণে সওয়াবে রূপান্তরিত করে জান্নাতুল ফেরদাউস দান করব। কিন্তু তওবা তো আমরা করি, তওবা ইস্তিগফার মন করলে আবার তওবা কি করি? তওবা ইস্তিগফার মন করলে আবার হুজুর আজকে তওবা পড়াবে, ঠিক আছে, যাওয়ার সময় বিড়ি টানতেছে, কথা কয় না, আছে না নাই? এখন যদি সঠিক তল্লাশি করা যায়, অনেক টেমর পকেট থেকে সিগারেট পাওয়া যাবে, গ্যাস লাইট পাওয়া যাবে, মেজো পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। এটাও ঠিক। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলা তওবার দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর আদম নবী চলে গেলেন জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা বললেন পারমিট দিয়ে দিলাম, ফ্রি লাইসেন্স, যাও যাও জান্নাতের ভিতরে ঘোরো, খাও, বেড়াও। কিন্তু আদম নবী যায়, হুর গেলেমেনের সাথে দেখা হয়, ফল খায়, ভাজা ভাজা আপনার পাখি খায়, বাগানের মধ্যে ঘোরে, জান্নাতের বাজারে ঘোরে, কিন্তু কেমন যেন মন মরা হয়ে বসে থাকে। শান্তি আছে, সুখ নাই। শান্তি আছে? ওই যে অবিয়ত্তগুলো বসে রয়েছে দেখবেন ঠিক একইভাবে শান্তি আছে, সুখ নাই। তার মানে বউ নাই, কি নাই? আরো জোরে, বউ নাই, বউ নাই। আদম নবী সব কিছু পাওয়ার পরেও জবানের মধ্যে মলিনতা, মুখের মধ্যে মলিনতা, কেমন যেন মন খারাপ করে বসে থাকেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও। জিবরাইল আসার পরে ডাক দিয়ে বললেন নবী আদম, আপনি কেমন কেন যেন কেমন কেমন করেন, কেন কেন কেন? এত কিছু নাজ নিয়ামত পাইয়া কি খুশি হন নাই? আদম আলাইহিস সালাম বললেন আমি কেমনে তোমারে বুঝাই, কেমনে তোমারে? এখন যদি অবিয়ত একটা ছেলেকে দইরা আপনি জিজ্ঞেস করেন গেদা তুই চলিস, কিন্তু তোর তো তাল খেয়াল নাই, ও ডাক দিয়ে বলবে চাচা আপনি বুঝবেন না। চাচা কয় না, না বুঝলি তোর চাচিক বিয়ে উঠছে আমি, কথা কয় না।
তুমি যে ক্লাসে নতুন ছাত্র কলেজের প্রভাষকেরা, ঠিক কিনা? এ আবার দেখবেন মোবাইলে কথা কইতে কইতে যাইতেছে গার্লফ্রেন্ডের সাথে, চাচারে দেখছে, কয় বন্ধু ঠিক আছে আসবানে। চাচা তখন মনে মনে কয়, ও তুই যে পথে আটতিছিস রে, তোরা তো অটো গিয়ার আর আমরা ম্যানুয়ালে চালাইছি, তুমি তো খালি ফোন দিয়ে টিক মানে খুলে গেছে, আবার কুটুর 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 মেসেজ লে, আবার মেসেজ চলে গেছে। আর এই যে সব দিয়ে তুমি ওই বান্ধবীরে বন্ধু বানাও, এরা ম্যানুয়াল খেলোয়াড়। আতে সিটি লেখা 7 দিন লেখছে ওই সিটি দেওয়ার লেগে, কথা কয় না। তো ও পাও দেখলেই বুঝতে পারে বাইশটার পা কোন রাস্তায় চলতেছে, কথা কন না কেন? অতএব বান্ধবীরে বন্ধু যতই বানাও, চাচা ঠিকই জানে তুমি কোন লাইনে আসতেছো। জিবরাইল আমিন বলতেছে, আপনার মনটা খারাপ কেন? আদম নবী কয়, কেমনে বুঝাই? আল্লাহ কয় চলে আসো। জিবরাইল বলে, আল্লাহ আসতে বললেন কেন? কয় এখন কথা বললাম নাই, আদম নবী ঘুমাইতে গেছে। আল্লাহ কয়, জিবরাইল যাও, এইবার যাও, বিনা অস্ত্র পাচারে, বিনা অপারেশনে আদম নবীর বাম পাজর থেকে একটা হাড্ডি জিবরাইলের মাধ্যমে আল্লাহ বের করলেন। বের করার পর হাড্ডিতে আল্লাহ সব আব দিয়া সুন্দর একটা নারীর গঠন আল্লাহ বানাইলেন। ওর মধ্যে আল্লাহ রুহটা ফুঁকে দিলেন, আল্লাহ নাম দিলেন হাওয়া। নাম কি দিলেন? আদম নবী ঘুম থেকে উঠেই দেখে সুন্দর একটা নারী মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। যেই খুশিটা এর আগে ছিল না, এখন খুশি। ধরতে গেছে, জিবরাইল কয় না, ধরা যাবে না, আপনাদের বিয়া হয় নাই। ও আদমজাত, তোমরা ভালো করে বুঝে যাও, বিয়ের আগে কোনো আদমজাত পর নারীকে স্পর্শ করতে পারে না। কিন্তু আজকে বলেন তো, আমাদের সমাজে বিয়ের আগে সেঞ্চুরি করার লোক আছে না নাই? বেড়া খামসানের লোক আছে না নাই? সারা জীবন বেড়া খামসাবি, বিয়ের আগে হুজুরকে বলবে, হুজুর একটা বালা মিয়া দেখেন। ভালো একটা মিয়া হুজুর দেখে দিছে, বাসর ঘরে যায় কি সুন্দর বলতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 12 নাম্বার বিবি রে। এবার বিবি কয়, তাই নাকি? এবার স্ত্রী শুরু করছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 16 নাম্বার সোয়ামালো রে। মিটার কয়টা বাড়ছে? এই কথা বলা লাগবে, কয়টা? অতএব বেড়া খামসাইতেছ, বাইবে চিন্তা খামসাইও। তুমি যেটারে খামসাইতেছ, তোমার দ্বারাও আর একটা খামসাইতেছে। আল্লাহর কোরআন বলে, ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বাদুহুম আউলিয়া বাদ। একজন মুনাফিক হবে আর একজন মুনাফিকের বান্ধবী, বন্ধু। অল মুমিনুনা অল মুমিনাতি বাদুহুম আউলিয়া বাদ। একজন মুমিন হবে আর একজন মুমিনার সাথী। এই গ্যারান্টি যিনি দিছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহকে এখন বেড়া খামসা, তোরটাও খামসাই দিয়েছে। নাউজুবিল্লাহ কনকা ইউ কন কথা কয় না। তো ওই যাওয়ার আগে 2 বার ভাবিও, তো যেই ডারে নাকি গড়ে যদি কই ভাই বিয়ে করেন, কয় না করবো না। ও জানে মেয়েটার চরিত্র ভালো না, তো করেন কেন? কথা বলেন, কথা ওই দিকে আমার না। আদম আলাইহিস সালাম হাসিছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়ে বললেন, না ধরা যাবে না, বিয়ে করা লাগবে। কেমনে বিয়ে হলো পুরো ঘটনা বলা সম্ভব নয়। যাই মহারণা দিয়ে বিয়ে হয়ে গেল। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, আদম রে, তুমি যাও, জান্নাতের মধ্যে চলে যাও। যাও, যোগ তোমার স্ত্রীকেও সাথে করে নিয়ে যাও। আমি আল্লাহ ফ্রি লাইসেন্স দিয়ে দিলাম, ফ্রি লাইসেন্স দিলাম। জান্নাতের যেখানে চলে যাও, কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এ আদম, হাওয়াকে নিয়ে চলো, যেখানে খুশি চলে যাও, খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, সুখে শান্তিতে থাকো। ওয়ালা তাকরাবা
হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের যেখানে খুশি যাও, খাও দাও, ঘরে ফেরো, অসুবিধা নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজার, ওই গাছের নিকটে, এই গাছের নিকটেও যায় না, ফল তো দূরের কথা। আল্লাহ এই গাছটা বানাইছেন পরীক্ষা করবার জন্য। এত যত্ন করে আদম বানাইলাম, যেহেতু আদম আমার কথা শোনে কি শোনে না, আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য গন্ধম ফল বানাইয়া আল্লাহ তাআলা বললেন এই গাছের নিকটবর্তী হয় না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, জালিম হয়ে যাইবা, জালিম হয়ে যাইবা। আর জালিমদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, জান্নাত বানাই নাই। আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। আদম জাত হিসেবে আমাদের একটা টেন্ডেন্সি আছে, দেখবেন আমরা নেগেটিভের পাগল বেশি। একটা মানুষ যদি এখন আপনাকে বলে ভাই কালকে সকালে যদি ওই ব্রিজে, জঙ্গলিপুর ব্রিজে যান, খবরদার আপনি নিচে তাকাবেন না। প্রতিদিন যায় তাকায় না, যেই একজন বলছে তাকাবেন না, অমনি কিন্তু মনে করবে কে নিষেধ করলো, কে কথা কয় না। ও যাবি, প্রয়োজনে নিচে যাবি, খুঁজে খুঁজে দেখতে আসে কি, কথা কয় না। এই হলো আমরা আদম সন্তান, যেইটা নিষেধ বেশি ওই জায়গায় যায় বেশি। এই জন্য গানের অনুষ্ঠানে লোক বেশি, জালসায় লোক নাই, মেলার মধ্যে ঠেলা দিয়ে বেলা তোলে, কিন্তু এই মাহফিলে আসার সময় পায় না। আছে না নাই? আল্লাহ বললেন কাছের কাছেও যাওয়া যাবে না। এবার শয়তান তো শত্রু হয়ে ঢুকে গিয়েছে। আদম কি উনি নিজের ভাই আনতে পারলেন না, কিন্তু হাওয়া আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া বলতেছেন, হাওয়া রে তুমি কি জানো আল্লাহ তাআলা কেন এই ফলটা খাইতে নিষেধ করেছেন? কেন কেন কেন? এবার শয়তান ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন, যদি এই গাছের ফল তোমরা খাও তোমরা ফেরেশতা হয়ে যাইবা, জান্নাতে স্থায়ী হয়ে যাইবা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওয়াজ করে মামা এখানে বসুন তো, ওয়াজ করে সুবহানাল্লাহ কোন জায়গা, নাউজুবিল্লাহ কোন জায়গা, এইটাই বুঝাইতে পারলাম না। নাউজুবিল্লাহ জোরে কন। কারণ মহিলাদের ভিতরে এই স্বভাব এখনো আছে না নাই? কারণ হাওয়ার জাত স্বামী বললে করে না, ফকিরি বললে সারে না। জোরে, স্বামী বললে করে না, পীরি বললে ছাড়ে না। অথচ নবী বলে গেছে তোমার কাছে তোমার স্বামী হলো বড় পীর। স্বামী বলে গেছে এইটা কইরো না, কোথাকার সেকল বাবা, ন্যাংটা বাবা, জটা বাবা। কইছে তোর স্বামী কিন্তু অন্য পথে যাচ্ছে। বাবা করব কি? কইলো যে এই যে তেল মিশিয়া, এরা কিন্তু মিশাই বেশি, তেল মিশাইবো, ছাই মিশাইবো, এইটা মিশাইবো, আমার সব কি কষ্ট হইতেছে? হ্যাঁ হুঁ কিছু বলা লাগবে। এরকম মহিলা আছে না নাই? যদি বলেন নাই বিশ্বাস করব না, কারণ এরা হাওয়ার জাত। কার জাত? এক পর্যায়ে বিশ্বাস করলেন, নিজে খাইলেন, শুধু খাইলেন না খাওয়ার মতো খাইলেন। এখানে আর একটা ওয়াজ বেড়ে গেল, যারা এখানে ছেলে মানুষ সবাই তো পুরুষ মানুষ, গলায় হাত দেন তো, কিছু বাজে বাজে বাজে। এখানে বউ বেঁচে আছে কার কার? হাত দেখান। বউ বেঁচে আছে কার কার? আমারও আছে, টান টান। এত মানুষের বউ আছে, আজকে ঘুমানোর পূর্বে একটু হাত দিয়ে দেখেন তো আছে কি? কথা কয় না। আছে তো, ওই যে গেদাটা জোরে কয় তো বিয়েই করে নাই, তো সাদের বউ আছে কন? আছে আছে। নাই কেন? আমাদের কেন বলবো? ও আস্ত বেড়ে যাইতেছে ভাই, ওই দিকে না যাই, আবার কাটাকাটি করা লাগবে, তাই সময় নাই। ও জঙ্গলিপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি নিজেও খাইলেন, স্বামীরে কেমনে খাওয়াইবেন? বুদ্ধি আটলেন,
অন্য ফলের রসের সাথে মিশাইয়া খাওয়াইব। কিন্তু আল্লাহ তো সব জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এবার নিয়ে যাওয়ার পর প্রথমে একটা ডোক খাইলেন, এরপরে বুঝে ফেলেছেন, এরপরে আটকায় ফেললেন, আর খাইতে বললেন না। কিন্তু ওই যে এক ডোক খেয়েছে, আল্লাহর কোরআন এবার বলছে খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে সূরা আরাফের 22 নম্বর আয়াত, আমি বলার সময় পাচ্ছি না, 7 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ক্লিয়ার করেছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। খুলে যাওয়ার পরে মা আদম জাত হলো লজ্জাশীল, হাওয়া আলাইহিস সালাম নিজের সম্মান ঢাকলেন, আদম নবীও সম্মান ঢাকলেন কি দিয়া? জান্নাতি গাছের পাতা দিয়া। কোন বর্ণনায় এসেছে 3 এবং জাইতুন ফলের পাতা দিয়া। আদম নবী নিলেন 3টা পাতা, হাওয়া আলাইহিস সালাম নিলেন 5টা পাতা। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মারা গেলে আরো জোর হলো না। এইভাবে আল্লাহ তাআলা এবার বললেন উখরুজ, বের হও, জান্নাত থেকে নেমে যাও। তবে কিছু সময়ের জন্য তোমরা নেমে যাওয়ার পরে যদি ভালো কাজ করে আবার আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে, আবার তোমাদের জান্নাতের মধ্যে এনে স্থান দিয়ে দেব। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বললেন যাও, তোমরা কিছু আমল করে আর কিছু সময়ের জন্য দুনিয়ার ময়দানে আল্লাহ নাবায় দিলেন। এবার এখানেও বর্ণনার মতো পার্থক্য আছে। একদল মুফাসসির বলেছেন আদম নবীকে আল্লাহ শ্রীলঙ্কার শরণ দেবে নাবাইছেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জেদ্দায় নাবাইছেন, আবার শয়তানকে ইরাকে নাবাইছেন, শয়তানের বাহন সাপকে ইরানের মধ্যে নাবায়া দিয়েছেন ইস্পাহানে। এই বর্ণনা আর একদল মুফাসসির ডাক দিয়ে বলেন না, আদম নবীকে আপনার আল্লাহ তাআলা সাফা পর্বতে নাবাইছেন, হাওয়া আলাইহিস সালামকে মারওয়া পাহাড়ে নাবাইছেন। মতনক্য পাওয়া যায় যেহেতু সঠিক কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই জন্য বিষয়ে নিশ্চুপ থাকাটাই জ্ঞানীর কাজ। আল্লাহ যে জায়গায় ভালো চেয়েছেন নাবানোর পরে আদম নবী দেখেন অন্ধকার নেমে আসলো। জান্নাতে আলোর অভাব নাই, কিন্তু দুনিয়াতে নাবার পরে উনি দেখলেন অন্ধকার। আল্লাহ তাআলার কাছে বারবার আবদার করে, ও মালিক কি দুনিয়ায় নাবাইছ, দুনিয়ায় অন্ধকার। টেনশনের মধ্যে আদম নবী সময়টা পার করতে যখন দেখলেন পূর্ব আগা আকাশ পরিষ্কারের মতো দেখা যায়, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের জন্য ওই নামাজটাই ফজরের ফরজ নামাজ বানায়া দিছে। আর জোরে নামাজ পড়লেন, সকাল হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, ও মালিক জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের মধ্যে ছিলাম, দুনিয়াতে আসার পরে আলো নাই। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়েছি, দুনিয়ার ময়দানে তোমার তো কোনো ঘর নাই। আল্লাহ আমি নামাজ পড়ব কোথায়? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল বাইতুল মামুর থেকে সোজা নামলেন, নাবার পরে আদম আলাইহিস সালামকে হাত ধরে নিয়া ওই জায়গায় একটা দাগ টেনে দিলেন। বাইতুল মামুরের যেই যতটা দৈর্ঘ্য এখানেও ঠিক ততটা দৈর্ঘ্য, বাইতুল মামুরের যতটা প্রস্থ এখানেও ঠিক ততটাই প্রস্থ বানাইয়া আদম আলাইহিস সালামকে জিবরাইল একটা চিহ্ন দিলেন। আদম আলাইহিস সালামকে বললেন এখানে একটা আল্লাহর ঘর নির্মাণ করেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যেই ঘরটা দুনিয়াতে আপনি বানালেন, তৈয়ার করলেন, পয়দা করলেন, নির্মাণ করলেন, ওই ঘরটার হইল বর্তমান আল্লাহর ঘর, খানায় কাবা। আপনাদের জঙ্গলিপুর বাইতুল মামুর মসজিদ ওই খানায় কাবারই অংশ। সুবহানাল্লাহ, আরো জোরে। বাইতুল মামুর যেই জায়গায় একদম যদি আপনি এক্সরে আপনার যদি
একটা দড়ি নামায়া দেন, সোজা পৃথিবীতে যেই জায়গায় আসবে ওইটাই হলো খানায় কাবা। শুধু তাই নয়, ভূতত্ত্ববিদরা বলছে পৃথিবীর মধ্য জায়গা যদি তোমরা মাপতে চাও, আল্লাহর ঘর খানায় কাবাই হলো দুনিয়ার মিডিল জায়গা। মিডিল জায়গা, মধ্যম জায়গা। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন, কিন্তু বউ নাই। কি নাই? বউ এক জায়গায়, উনি আর এক জায়গায়। মনের মধ্যে অশান্তি আছে না নয়? আছে না নাই? বউ যদি না থাকে, আরো শীতের দিন, যার বউ এখন শ্বশুর বাড়ি গেছে ওই জানে কি জ্বালা। ওয়াজ সব জায়গায় সব ধরনের করা লাগবে, কথা কয় না, ঠিক কিনা? সব পাইলেন, আল্লাহর ঘর বানালেন, বউ নাই। কি নাই? 350 বছর কাঁদলেন। কাদার পরে আল্লাহর মায়া হলো। আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইলেন। কি শিখাইলেন? আল্লাহ নিজে শিক্ষা দিলেন, যেই দোয়াটা আমরা এখনো বারে বারে পড়ি, যেই দোয়ার চাইতে বেশি দোয়া কখনো পড়া হয় না। দোয়াটা বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম নবীর দোয়া। সুবহানাল্লাহ। উনি করলেন, আল্লাহ কবুল করলেন। যেই জায়গায় আদম এবং হাওয়াকে প্রথম আল্লাহ মিট করালেন, জায়গাটার নাম হয়ে গেল আরাফার ময়দান। যেই ময়দানে অবস্থান না করলে হজই হয় না। আল্লাহু আকবার। আরাফ মানে পরিচিতির জায়গা। কিসের জায়গা? যেই জায়গায় গেলে হাজির আল্লাহর পরিচিত হয়ে আসে। সুবহানাল্লাহ কর। ওই দিকে কথা যাব না, সময় নাই। রাত হচ্ছে বেশি, অনেকেই হচ্ছেন না খুশি। ওয়াজ করলে জনগণ খুশি, কালেকশন করলে কমিটি খুশি। ওয়াজ যাই করি, কমিটির চিন্তা হলে হুজুর পকেটে হাত দেন, ঠিক কিনা? ওয়াজ কে আর করবো? থাক, কয়েকটা ওয়াজ বাজাইছি, মনে আছে নাকি? আর একটা কথা বলি, ওই গন্ধম ফল খাওয়ার কারণে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2টা শাস্তি দিয়েছেন। কয়টা? শুধু ওনাকে না, কিয়ামত পর্যন্ত যতগুলো মহিলা দুনিয়াতে আসবে সব মহিলাকে আল্লাহ শাস্তি 2টা দিবেন। বলেন তো, এই 2টা শাস্তির কথা জানার দরকার আছে না নাই? ওয়াজ কিন্তু বাজাইছি ভাই, শুনবেন কারা কারা? হাত দেখতে চায়। টান টান টান, পিঠ সহ টান করেন। ডাইন দিকে কায়তন, আপনার ডাইন ডাইন ভুলে যাইতেছে। রাত কি বেশি হয়েছে? বাম দিকে, সামনে, পিছনে, একটা ঝাঁকি। আল কোরআনের আলো ঘরে ঘরে যাইলে আর মুরগি ডিম পাড়তেছে। ঘরে আর কত জ্বালবেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো, দেশটা হবে ভালো, মানুষ শান্তি পেয়ে পাবে হেদায়েতের আলো, ঠিক না? ইসলামের ঝান্ডা নিয়ে চল মুজাহিদি চল, চল রসুলের দল। সব মতবাদ দুবাই দুলে, নারায়ে তাকবীর বল, চল মুজাহিদ চল। লিল্লাহি